প্রয়োজন মতন আবারও আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। রান্নাঘরের আজকে প্রচুর অবস্থা খারাপ, দেখো অনেকক্ষণ বেলা হয়ে গেছে, অনেকক্ষণ রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো চলো ফোনটা চার্জে বসাতে হবে। এখানে ভাত ফ্যান ছাড়তে দিয়েছি, আর এখানে হচ্ছে ভাজাভুজি, আর এখানে তো তেল গরম হচ্ছে। তো চলো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। খুব সুন্দর ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে সানডেটা একটু স্পেশাল, একটু নয় অনেকটাই স্পেশাল সানডে। তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 11:30 বাজে। তো টিফিনও খাওয়া হয়নি, এই তো টিফিন বানানো চলছে। আর এদিকে তো সবজি সব কাটাই রয়েছে। এদিকে হচ্ছে ভাজা, আর এদিকে তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে। তো এই যে টিফিন হচ্ছে বানানো, প্রচণ্ডভাবে খিদে পেয়ে গেছে। এদিকে চাও বসিয়ে দিয়েছি, সব কিছু হচ্ছে একসাথে। তো সকাল সকাল আজকে তালের লুচি সাথে গরম গরম দুধ চা টিফিন হবে আজকে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সবাই কেমন জন্মাষ্টমী কাটালে অবশ্যই জানিও। তো চলো, আজকের সানডে বলে কথা, আজকের প্রচুর মানে ভালো স্পেশাল রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে। তো চলো টিফিনটা আগে বানিয়ে নিই, পরে আবার আসছি। টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আমি কড়াইতে বসিয়ে দিয়েছিলাম আলু ভাজা করতে, আর মানে আলুটা ভাজতে আমি টিফিনটা করে নিয়েছি। তো চলো, এখানে আলু তো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে মাটনটা আজকে আমি একটু অন্যরকমভাবে করব। তোমরা কারা কারা এরমভাবে করো একটু কমেন্ট করে জানিও। তো আমি যেটা মেখে রেখেছিলাম মাটনটা দিয়ে দিয়েছি, জল দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ আর এলাচ দিয়ে। আর এখানে দেখো আমি মশলাটাও করে নিয়েছি, এর মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে পেস্ট করে নিয়েছি। আর ওদিকে মাটনটা আমি সিটি মারতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটু চিকেন করব, তো সেটা আগে আমি বানিয়ে নেব, তারপরে আমি মাটনটার দিকে যাব। তো চলো আমি আগে পেঁয়াজগুলো ভেজে নিয়ে চিকেনটা আগে বানিয়ে নিই, তো তারপরে মাটনটা করব। অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে তো এলাই খাওয়া দাওয়া, তো সানডে বলে কথা, তোমাদেরকে তো প্রথমেই বললাম আজকে সানডেতে স্পেশাল সানডে। আর আজকে সত্যি কথা সানডেটা আজকে আমাদের কাছে খুবই স্পেশাল। তো কি কারণে সব কিছু শেয়ার করব। চলো, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ওদিকে আমার চিকেন হয়ে গেছে। আর এখানে আমি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। এটা বানাবো হচ্ছে মাটনটা তো আমি প্রেশারে দিয়ে দিয়েছি, সিটি মেরে নিয়েছি। তেলটা গরম হোক। আর এই হচ্ছে মাটন, আমি কোনোদিনও এইভাবে বানাইনি, তো ইচ্ছা হলো আজকে একটু বানাবো, দেখবো কেমন হয় আজকে মাটনটা। তোমরা হয়তো মানে বেশিরভাগ মানুষ এরমভাবেই বানাতে পছন্দ করো মাটন। তো যারা যারা বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন টেস্ট হয়। আজকে তো আমি খেয়ে বলবোই অবশ্যই তোমাদেরকে কেমন টেস্ট হয়। তো চলো আগে আমি এগুলো মাটনগুলোকে আলাদা করে নেব। তো এদিকে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে। ফোড়নে কিছুই দেবো না, কেননা ওর মধ্যে তো তোমাদেরকে দেখালাম তেজপাতা, লবঙ্গ আর এলাচ দিয়ে দিয়েছি। এখানে শুধু আমি পেঁয়াজ দেবো। পেঁয়াজ আর কি 2-4টে লঙ্কা, কেননা লঙ্কা বাটা আছে। পেঁয়াজটা ভাজা হতে থাকুক। তো এর মধ্যে গোটা টমেটো দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে দেব। চিকেনের লবণ আছে, মাটনের লবণ আছে। তো সবসময় চিকেন বানিয়ে না এমনই অভ্যাস হয়ে গেছে। অল্প সামান্য হলুদও দেবো, ওর মধ্যে তো হলুদ দেওয়াই আছে। এখন হচ্ছে এটা একটুখানি একটু ভালো করে মিক্স করে, এই যে একটু যে পেঁয়াজটা নরম হয়ে গেল, দেখলে তো নুনটা দেওয়ার পরে।
চলো, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আর এবারে মশলা দিয়ে দেবো। এর মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা সব দেওয়া রয়েছে। প্রচণ্ড ঝাল হবে জানি না, ও তো বলেছে আমি ঝাল খাবো। চলো, হ্যাঁ ও বলেছে, মানে কে বলেছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আজকে বাড়িতে ছোট্ট একটা মানে স্পেশাল গেস্ট। চলো, এটা মশলাটা ভালোভাবে কষাই। মশলা কষে গেছে, এইবারে মাটনগুলো দিয়ে দেবো। তো এদিকে আমার মাটন কষানো কমপ্লিট হয়ে গেছে। এবারে যে জলটা আমি রেখেছিলাম মাটন সিদ্ধ করার জলটা, সেটাই আমি দিয়ে দেবো। এক্সট্রা জল আমি কিছুই দেব না, মানে যে নর্মাল কাঁচা জল দেওয়া হয় আর কি, সেটা দেওয়ার আমার একদমই দরকার পড়লো না। তো একটু দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে এটা নাড়াচাড়া করে, একটু জল আমি সামান্য তুলে রেখেছি আর কি এখনও সিদ্ধ করার যে জলটা, তো সেটা আর একটু দিয়ে দেবো। নাড়াচাড়া করে দেখব কতটা লাগে আর কি জলটা। তো যাই হোক, চলো, এখানে তো আমার মাটনের ঝোল প্রায় রেডি, শুধু একটু ফোটার অপেক্ষায়। তো ভালোভাবে ফুটে যাক, তারপরে আমি এটাকে একটু গরম মশলা দিয়ে এর মধ্যে সুন্দরভাবে নামিয়ে নেব। তো আশা করি তোমরা যে এরকমভাবে বানাও, আমি অনেককেই দেখেছি এইভাবে বানাতে, আমি কোনোদিনও বানাইনি, এই প্রথমবার বানালাম। সত্যি কথা বলতে বিশ্বাস করো, দারুণ হয়েছিল খেতে, টেস্ট হয়েছিল খুবই। মানে মাটনটা যেটা আমাদের কি হয়, প্রেশার কুকারে যখন আমরা সিটি মারি আর কি, একদম ভালোভাবে কষিয়ে নিয়ে তখন কি হয় যে মানে মাটনটা না পুরো একদম খুলে যায় আর কি। তো এটা বেশ ঠিকঠাকই ছিল, মাটনগুলো মানে একদম ছোট ছোটও নয়, আর ঠিকঠাকই ছিল মাটনগুলো, যে ভেঙে একদম হয়ে গেছে সেটাও হয়নি। তো ভালোই হয়েছিল। যাই হোক, তো চলো, এখন আমি এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে একটু ফুটতে দিই। তারপরে তোমাদের সঙ্গে এত অপেক্ষা করার অবসান হবে, যেটা হচ্ছে এত কিছু যার জন্য আয়োজন, সব কিছুই গুছিয়ে নিয়েছি আমি ওদিকে। তো সব কিছু একেবারে তোমাদেরকে আমি, ওরা আসলে তারপরে সব কিছু যখন সাজাবো তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখনও প্রচুর কাজ বাকি, এদিকে স্নান করানো আছে মেয়েকে, তারপরে আমি করব, ঠাকুর দেব। তো তার মধ্যে আশা করি ওরা চলে আসবে, কেননা মেয়ের আবার বেরোনোর আছে, তো মেয়েকে আগে রেডি করে বের করে দেব, যেহেতু মেয়ের তাড়াতাড়ি ক্লাস আছে আজকে, সেই জন্য। তো চলো, আজকের সুন্দর ব্লগটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমি মানে হয়তো খুব বেশি আয়োজন আমি করতে পারছি না ওর জন্য, আর ও বলেছে যে আমি এত কিছু খাওয়া দাওয়া করতে পারবো না, তো সেই কারণে আমি আর বেশি কিছু ওর জন্য করলাম না। তো যাই হোক, চলো, একেবারে তোমাদের সঙ্গে ওরা আসুক, আমরাও অপেক্ষা করি, তারপরেই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব আস্তে আস্তে। তো চলো, দেখতে থাকো ভিডিওটা।
তো এবারে দিয়ে দেবো একটু গরম মশলা, সুন্দরভাবে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এখন রেখে দেব। তো চলো আমি ততক্ষণে সব কিছু গুছিয়ে নিয়ে একেবারে তোমাদেরকে খাবারটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যার জন্য এত কিছু আয়োজন তাদেরকেও দেখাবো, তারাও প্রায় রাস্তায় আছে, বলল এসে গেছে। তো চলো আমি ভালোভাবে গরম মশলাটা দিয়ে দিয়েছি, আর ওদিকেও আমার সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। মেয়েকেও স্নান করানো হয়ে গেছে, ওকে রেডি করে দিয়েছি, ও বেরিয়ে গেছে আর কি তার মধ্যেই। তো চলো এখন সব কিছু কমপ্লিট করে নিয়ে এই দেখো সব গুছিয়ে গাছিয়ে সুন্দরভাবে নিয়েছি। কিন্তু জানো তো আজকের এই যে ভাতটা যে করেছিলাম, মানে ভাতটা যে টিফিন বক্সে দিয়েছিলাম, সেটা না আমার একটাই জিনিস হয়েছে কি, টিফিন বক্সের ভাতটা খুবভাবে বসেনি, কেননা ভাতটা না আজকে এতটাই ঝরঝরে হয়েছে, তো সেই কারণে। তো যাই হোক সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। আর এই হচ্ছে যাদের জন্য আয়োজন, তারা সবাই চলে এসেছিলো, তারা দুজন আর কি, বেশি কেউ না। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বন্ধু, তোমরা তো অনেকেই দেখেছো। তো বাদবাকিটা তোমাদেরকে পরে বলছি ও আমার কে হয় বা আমাদের কে হয়। তো চলো এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি, ওকেও সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। গোছানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। যেটুকানি পেরেছি সেটুকানি করেছি, ওকে তো আর আশীর্বাদটা করতে পারিনি। তো যাই হোক এখন সবাই মিলে খেতে বসে গেছি। এদিকে আমি তোমাদের দাদাভাই আমিও বসে পড়বো আর কি, ওরা সেই কারণে বসে আছে আমার জন্য যে বসে পড়ো বসে পড়ো। তো চলো আজকের ওর দিন, ওর জন্যই সব কিছু আয়োজন করা। তো আমার এখানে আমার ইচ্ছা ছিল যে একটু অন্য কিছু করে দেওয়ার ওকে, কিন্তু ও খেতে পারবে না জানো তো, তো সেই কারণে আর কিছুই করলাম না। তো চলো এখন আমি সব কিছু নিয়ে আমরা ওকে শুধু সাজিয়ে দিয়েছি, আর আমরা সবাই মিলে নিয়ে খাবো। তো সেই কারণে একেবারে মানে যার মধ্যে সব ঢেলে রেখেছিলাম গামলার মধ্যে, সেই গামলাগুলো প্লেটে দিয়ে সুন্দরভাবে ওকে তো দিয়ে দিয়েছি। আর আমরা যা যা ছিল সব প্লেট ধরে এখানে নিয়ে চলে আসলাম। তো চলো আজকের দিনটা খুবই ভালো, খুবই স্পেশাল আমাদের আজকের সানডেটা। তো আমি এইটুকুনি জোগাড় করতে পেরেছি, এটাই অনেক। আর ওর খুব ভালো লেগেছে সব থেকে, জানো তো, ও বলেছিল মাটনটা খাবে, কিন্তু ওর সব থেকে ভালো লেগেছিল চিকেনটা। তো এটাই হচ্ছে ব্যাপার, যেটুকানি ওর ইচ্ছা হয়েছে ও সেটুকানি খেয়েছে আর কি। তো চলো আমরা খেতে বসে যাই। তারপরে তোমরা কি খাওয়া দাওয়া করলে আজকে সানডেতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে তো আমাদের তো দেখতেই পেলে তোমরা, অনেক কিছু রান্নাবান্না হয়েছে। আর তোমরা কি রান্নাবান্না করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা তোমরা কারা কারা জন্মাষ্টমী খুব মজা করেছো দুদিন, অবশ্যই কিন্তু জানিও। তো চলো ও বলছে তুই তাড়াতাড়ি করতে হবে না, তুই আমাদের সাথেই বস আগে। তো এরকম একটা সময় এখানে অনেক রকম মজার কথা হচ্ছিল আর কি। তো চলো খেতে বসে যাই, পরে আবার তোমাদের সঙ্গে। আমাদের আরেকটা মেয়ে, তো হ্যাঁ ও তোমাদের দাদাভাইয়ের বন্ধু, ওকে তো তোমরা চেনো, ওরা অনেকবারই ব্লগে এসেছে। আর যাই হোক তো আজকে ওর মানে আশীর্বাদ বলতে যাচ্ছিলাম। তো হ্যাঁ তোমরা সবাই বড়রা ওকে একটু আশীর্বাদ করো, আর ছোটরা অনেক ভালোবাসা দিও, যাতে ও খুব ভালো থাকে আর সুস্থ সবলভাবে একটা সুন্দর একটা মানে বাচ্চার জন্ম দেয় আর কি। তো চলো আমরা তো আর সেইভাবে আশীর্বাদ এইসব করিনি, তো নর্মালি ওকে একটু খাওয়া দাওয়া করাচ্ছি। তো আমার আজকে টেবিলটা দেখতেই পাচ্ছ পুরো খাবারে ভর্তি। তো এখানে সবাই মিলে খুব গল্প করছিলাম, আর আমি অল্প একটু ভাত নিয়েছি, আর সাথে একটা তালের লুচি যেটা সকালবেলা বানিয়েছিলাম সেইটা। তো অল্প একটু খাওয়া দাওয়া করব, যেহেতু মেয়ে ক্লাসে আছে আর কি। তো তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো চলো আজকের মতন টাটা। যেরকম পেরেছি সেরকমই সুন্দরভাবে ওকে একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো চলো আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। টাটা।